আজকে আমি শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে দুটো গল্প বলছি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কঠোর সাধনার দ্বারা যে পরম সত্যকে লাভ করেছিলেন তা অতি সুন্দর ও সহজ ভাষায় গল্পের মাধ্যমে ভক্তদেরকে বুঝিয়ে দিতেন। তো প্রথম গল্প ভগবান দুবার হাসেন, দ্বিতীয় গল্প চাষি ও তার ছেলে হারু। প্রথম গল্প ভগবান দুবার হাসেন। ঠাকুর বলেছিলেন ঈশ্বর দুবার হাসেন। একবার হাসেন যখন দুই ভাই জমি বকরা করে আর দড়ি মেপে বলে এদিকটা আমার আর ওদিকটা তোমার। ঈশ্বর এই ভেবে হাসেন আমার জগৎ তার খানিকটা মাটি নিয়ে বলছে এদিকটা আমার আর ওদিকটা তোমার। ঈশ্বর আরেকবার হাসেন। ছেলের অসুখ সংকটাপন্ন, মা কাঁদছে। বৈদ্য এসে বলছেন ভয় কি মা, আমি ভালো করব। বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করে। এবার আসি দ্বিতীয় গল্পে। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন বেদান্ত বিচারে সংসার মায়াময়, স্বপ্নের মতো, সব মিথ্যা। যিনি পরমাত্মা তিনিই সাক্ষী স্বরূপ। আবার স্বপ্নও যত সত্য, জাগরণও সেই রূপ সত্য। তারপর তিনি চাষি ও তার ছেলে হারুর গল্পটি বললেন। এক দেশে এক চাষি থাকত, ভারী জ্ঞানী, চাষবাস করে, সংসার চালায়। বিবাহের অনেক দিন পর চাষির একটি পুত্র সন্তান হয়েছে। তো তার নাম রেখেছে হারু। ছেলেটিকে বাবা মা দুজনেই খুব ভালোবাসে, কেননা একটি ছেলে, সবেধন নীলমণি। চাষিটি খুব ধার্মিক ছিল, তাই গ্রামের লোক সবাই তাকে খুব ভালোবাসত। একদিন চাষিটি মাঠে কাজ করছে, এমন সময় গ্রামের একজন লোক তাকে খবর দিল হারুর কলেরা হয়েছে। চাষিটি তাড়াতাড়ি বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে ছেলের চিকিৎসা করালো, কিন্তু ছেলেটি শেষ পর্যন্ত মারা গেল। বাড়ির সকলেই পুত্র শোকে কাতর, কিন্তু চাষিটির ভাব এইরকম যেন কিছুই হয়নি। বরং সে আরো সবাইকে বোঝাতে লাগলো শোক করে কি হবে। তারপর কিছুক্ষণ পর সে আবার চাষের কাজে মাঠে চলে গেল। চাষি বাড়ি ফিরে দেখে তার স্ত্রী পুত্র শোকে আরো কাঁদছে। তারপর চাষিকে দেখে বলছে তুমি কি নিষ্ঠুর, একমাত্র ছেলে চলে গেল আর তুমি একবারও কাঁদলে না। চাষি তখন স্থির হয়ে বলল কেন কাঁদছি না জানো? কাল রাত্রে আমি ভারী সুন্দর একটা স্বপ্নে দেখেছি। স্বপ্নে দেখলাম আমি রাজা হয়েছি আর আমার 8টা ছেলে খুব সুখে আছে। তারপর আমার ঘুম ভেঙে গেল। এখন মহাভাবনায় পড়েছি, আমার সেই 8 ছেলের জন্য শোক করব না তোমার এক ছেলে হারুর জন্য শোক করব। গল্প শেষে ঠাকুর বললেন চাষি জ্ঞানী, তাই তার কাছে স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা, জাগরণ অবস্থাও সেই রকম মিথ্যা।
এক নিত্য বস্তু সেই আত্মা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার গল্প দুটি শুনলেন।